নমস্কার, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি নবদ্বীপের রাস নিয়ে আবার। এবার নবদ্বীপের রাসটা আরও অনেক সুন্দর হয়েছে। প্রথমেই চলে গেছিলাম মুক্তিসূর্য ক্লাবে, যারা প্রতিবারই খুব সুন্দর সুন্দর থিম করে রাস উপলক্ষে, আর এদের ঠাকুরটাও খুবই সুন্দর হয়। তো এবার অনেকগুলোই ঠাকুর হয়েছে রাসে। যেমন আমি প্রথমবার এই ক্লাবে চলে গেছিলাম, আমি আমার বন্ধুরা সবাই মিলে। দিয়ে আমরা বাইকে চড়ে আরও একটু ভেতরের দিকে চলে গেছি, কারণ সেদিন বাইকে করে সব ঠাকুর দেখতে দিচ্ছিল, কারণ অতটা ভিড় হয়নি। তো এখানে বড় বড় শ্যামা কালী এবং নানা রকমের ঠাকুর ছিল। নবদ্বীপের রাস মানেই নবদ্বীপটা খুব সুন্দরভাবে সেজে ওঠে প্রতিবারই। আর রাসে নানা রকম ঠাকুর প্রতিমা পুজো হয়। তো আমরা সব ঠাকুর আস্তে আস্তে একটা একটা করে দেখেছিলাম বাইকে করে। তোমরা যদি দেখতে চাও তো তোমরাও যেতে পারো, কিন্তু হয়তো বাইকে করে ঢুকতে দেবে না, কারণ আমরা প্রথম দিন গেছি, তাই আমাদের বাইক অ্যালাউ করা হয়েছিল। এখন হয়তো হেঁটে হেঁটেই দেখতে হবে। আর যদি তোমরা সব রকম ঠাকুর দেখতে চাও, তাহলে মালঞ্চপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকলে যেদিন কার্নিভাল বেরোবে সেদিন তোমরা সব রকম ঠাকুর দেখতে পাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আমরা চলে এসেছিলাম সরকারপাড়া মেলাতে, যেখানে তারাও প্যান্ডেলটা খুব সুন্দর করে প্রতিবার। এবারও খুব সুন্দর করেছিল, আমার দেখে খুবই ভালো লেগেছে। আমি 2-3টে ফটো তুলে নিয়েছিলাম, আর থিমটাও খুব সুন্দর। নবদ্বীপের প্রতিটা ঠাকুরই আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে শ্যামা মাগুলো। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, আমরা বেশি দূর ঘুরতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো। তাই শুভরাত্রি।